যে প্রশংসা খার হইতো, আর প্রশংসা যার হইতো তার প্রশংসা খরা হইতো কিলা, এবং কেন তার প্রশংসা করা হইতো, বিভিন্ন শিক্ষা হল আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে দিতরা। যত আমরা এগুলি আলোচনা করবো তত সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আয়াত তো আপনার মাসকে মাস আলোচনা যাইব, শেষ হইতো নাই। আর আলোচনা কম করলে সংক্ষেপে শেষ হয়ে যাব গিয়া। এইখানে ওখানে বুঝাই দিলা যে সমস্ত প্রশংসা হইলে গিয়া আল্লাহর, যাইন হইলে গিয়া রব্বুল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক। এই আলামিন হইতে সময় একবারে যা কিছু সৃষ্ট জগৎ আছে, সৃষ্ট জগৎ আছে, সবটুকু হবাই গেছে গিয়া। একবারে আমরা মাটির গভীর থেকে লইয়া শেষ থেকে লইয়া আর একবারে মহাকাশ পর্যন্ত ইউনিভার্সের যা জিনিস সকল আছে সব কিছু ঢুকে গেছে গিয়া আপনার। সবটা হইলে আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ ফরমাইত্রা যে এটা একদিন রইতো নাই। আল্লাহ ফরমাইত্রা কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা জিনিস ফান হয়ে যাব গিয়া, ধ্বংস হয়ে যাব গিয়া। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত তাইন বাকি থাকবা। এইখানের মধ্যে যে কইত্রা মহাকাশ যেটা আছে, আমরা মাটি সম্বন্ধে বেজান আমরা জানছি যে মাটির বিভিন্ন লেয়ার হল আছে। এমনকি মানুষ যদি মাটি কুদি কুদি যাইতে চায় তলে দিয়া গিয়া যাইতে পারতো না, এমন এক জায়গা আছে বন্ধ হয়ে যাইব গিয়া তার যাওয়া। আর যদি যাইতে পারে তাহলে পৃথিবীর আরেক মুড়ো গিয়া আরেক কোন দেশও গিয়া বাড়াইব গিয়া। মানে পৃথিবীটা জিওয়েড আকৃতির, একটা আলুর লাগাই আমরা সংক্ষেপে হইতে গেলে একটা আলুর মতো ডিম্বাকৃতিরও হওয়া হয়, কিন্তু গুল নাই। এই পৃথিবীর আল্লাহ তাবারক ওয়া তাআলা জাস্ট একটা সোলার সিস্টেমের একটা প্ল্যানেট, একটা গ্রহ হইল গিয়ে এই পৃথিবীটা হইল 3 নম্বর গ্রহ, যেটা হইল বুধ শুক্র পৃথিবী 3 নম্বর, যেটা সূর্যের থেকে দূরে। আমরার যে গ্যালাক্সি যেটা আছে মিল্কি ওয়ে, এটা হইল গিয়া মহাকাশের মধ্যে হাজার হাজার গ্যালাক্সি হল আছে, কোটি কোটি গ্যালাক্সি হল আছে। মহাকাশ হইতে ইউনিভার্স, আর এই ইউনিভার্সের মধ্যে কোটি কোটি গ্যালাক্সি হল আছে। আর এক একটা গ্যালাক্সির মধ্যে প্রায় 400 ট্রিলিয়ন সৌরজগৎ আছে। 400 ট্রিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন, আর 1000 মিলিয়নে 1 বিলিয়ন, আবার 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওলা উফরিদি গিয়া যে এটা তো একটা আনুমানিক তারা হইত্রা যে অতটা গল লাগিলা। এই যেটা আমরা গ্যালাক্সি যেটা আছে মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়ে থেকে আরো বড় বড় গ্যালাক্সি হল আছে। আরো আমরা যে মিল্কি ওয়ে যেটা আছে ও মিল্কি ওয়ের মধ্যে প্রায় 400 ট্রিলিয়ন সৌরজগৎ হল আছে। মানে অত কত কিছু, মানে স্টার হল আর তার জগৎ দিলা আমরা একটা সৌরজগতে বাস করি। আর আমরা সৌরজগতের মধ্যে আমরা 3 নম্বর গ্রহ যেটা আছে সূর্যর পৃথিবী, ওটার মধ্যে বাস করি। আর ঠিক তেমনি ভাবে আরো কত সৌরজগৎ হল আছে, যেটা দেখো আমরা জেলা যেন একটা গাতো ঢুকলে আমরা মহাকাশে কতক্ষণ দেখতে হই। আর বলে যতক্ষণ আমরা চকুর সামনে অত তো চৌকে ঠাই করেন না, কত দূরে দূরে জায়গা হল দেখার। কিন্তু এগুলো উদাহরণ দিদরা, যদি একটা মানুষ গাতো যায়, গাতর মধ্যে গিয়ে ঢুকার বাদে আসমানে যদি চাইলে কতক্ষণ ভাষা দেখবো, কতখানে ভাষা দেখবো। ঠিক তেমনি ভাবে আমরা খানো আছি, আমরা এই গ্যালাক্সির কথা কইয়েন না, মানে শুধুমাত্র পৃথিবীর থেকে বার হইয়া আরেকটা গ্রহের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা পৃথিবী এখানে নাই হয়ে যায়, অত বড় হয়ে যায় গিয়ে। যখন আমরা এগুলো আমরা সোলার সিস্টেম থেকে হরিয়া আমরা যেটা গ্যালাক্সির ভিতরে আরো যেটা সোলার সিস্টেমও আছে হিতার তো যেতেও পারতো না। যে ও ওটা জিনিস হলো হনো যদি কেউ যাইতে পারে তাহলে পৃথিবী এখানে আর ক্ষুদ্র হইতো না একবারে, একটা মানে বালিকণার সমানও দেখতো না, অতটুকু মানে ছোট হইয়া আজিব পৃথিবী দেখতে পারতো না কিচ্ছু। যে মহাকাশ যেটা হওয়া হয় এটা বিরাট বড়। আর শুধু মহাকাশের মধ্যে যে সৌরজগৎ গুলা আছে খালি ইলাও নাই, এখানের মধ্যে আরো আছে ব্ল্যাক হোল, কিছু মানে বড় বড় স্টার হল আছে, যে তার মধ্যে সামনে কোনো কোনো স্টার আইলে, পৃথিবী আইলে, এরপরে আপনার যদি সৌরজগৎ যায় গিয়া তাহলে বা অন্য কোনো গ্যালাক্সি পর্যন্ত তারা কিনা করিলায় এগুলো চুষিয়া খাইলে আপনার অত বড় বড় স্টার হল রয়েছে। আর ওলা কিছু স্টার হল আছে যে স্টার হয় আমরার সূর্য হইল গিয়ে আমরার পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল গিয়ে আমরা সূর্য। ও সূর্যর লাগাইন আরো কয়েক ট্রিলিয়ন সূর্য খাইলায় আরো ওলা সূর্য হল মহাকাশের মধ্যে আছে। চিন্তা করি হইতে নি, এটা সব হইল গিয়ে আল্লাহর সৃষ্টি। এমনকি বৈজ্ঞানিক গেলে খর যে এক
মানুষরে যদি প্রায় হাজার হাজার যদি গ্রহ হল দেওয়াই যায় গিয়া এক একজন রে, এখন পৃথিবীর মধ্যে প্রায় 1,000 কোটি মানুষ আছেন, এই 1,000 কোটি মানুষরে এক এক হাজার করিয়া যদি প্ল্যানেট হল গ্রহ হল দেওয়া হয়, তাহলেও ওলা গ্রহ হল মহাকাশের মধ্যে আছে, মানুষ একিত হইতো নাই, মানুষে মানে মানুষ হইতো নাই, মানে ওলা মহাকাশ হল আছে, মানুষ কমি দিবা গিয়া আপনার একজন রে যদি এক এক হাজার করে দেওয়া হয়ে যায় গিয়া। তো আল্লাহ পাকে ফরমাইতরা, আমি ওখানে চিন্তা করলাম যে মানুষ মারা যাবার বাদে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলায় এক একজনকে দুনিয়ার 10 বড় গুণ জন্নত দিতা। এখন আমরা মনে করলাম যে এইখান দিবা গিলাতে জন্নত দিকার খানো হইব, কত চিন্তা, কিন্তু আমরাও তো পৃথিবীর মহাকাশের মধ্যে ঘুরিয়ার, পৃথিবীটা লইয়া মহাকাশের মধ্যে ঘুরিয়ার। আল্লাহ পাকের কাছে হাজার হাজার আরো পৃথিবীর লেখায় আর কত গ্রহ হল, হ্যাঁ উপগ্রহ হল পড়িয়া রয়েছে, যেটা আমরা কিছু দেখি আর আমরা দাঁড়াদাঁড়ি ভাই যারা আমরা বাড়িদারের মানুষকে হইলে চিনি আর দূরে হইলে চিনি না। তো ঠিক তেমনি ভাবে আমরা দ্বারর সূর্য বুধ হয়, এরপরে সূর্য হয়, মঙ্গল হয় আমরা সিনিয়র, এর মধ্যে প্লেটো হয় সিনিয়র, চন্দ্র হয় আমরা সিনিয়র, আরো কত হাজার হাজার জিনিস সকল আছে যেটা ব্যাপার নিয়ে মানুষ গবেষণা করতে করতে মানুষ ফেইলার হয়ে গিয়া। খালি এস্টিমেটেড হয়, এস্টিমেটেড আমি দেখলাম কিছু সার্চ করি গুগলের মধ্যে, খালি হয় এস্টিমেটেড, মানে অতটুকু হইব অতটুকু, মানে নিচে কর অতটুকু, উপরে দিয়ে আর কতটুকু হইব সেটার কোনো শেষ নাই। তো ওই লগিয়া আল্লাহ পাকে ফরমাইতরা এই যে রব্বুল আলামিন, এখন দুনিয়ার জমিনও মানুষে তুমি ঠিক আছে বানাইলে ফ্লাইট পারবাইনি, আসমানের এক টুকরা বানাই দেয় পারবাইনি, এক টুকরা আসমানের ভাঙ্গি দেয়, এই মহাকাশের যত গ্রহ নক্ষত্র বানাইতে পারবাইনি, ও আল্লাহ হইয়া দিতে বলে তাই নিলেগা রব্বুল আলামিন, ওটা লাগে তাই প্রশংসা হইতো হার শুধুমাত্র আল্লাহর। এই সব কিছুর পিছনে একটা শক্তির হাত আছে, যে শক্তি এই জিনিসটারে পৃথিবীর মধ্যে মহাকাশের মধ্যে ইউনিভার্সের মধ্যে আপনার রাখি তৈরিছে। তার প্রত্যেকটা তার গতিপথের মধ্যে চলে, আর কোনোটা কিতা নাই স্তব্ধ নাই, বন্ধ নাই, কোনোটা ব্যাখ্যা নাই, প্রত্যেকটা তার হাজার মধ্যে ব্যস্ত আছে। তো ও আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যে আল্লাহর সব কিছুর সৃষ্টিকর্তা মহান আলম রে, এই আলম হইতে শুধুমাত্র মানুষ আর এই জিন নাই, বরং সব কিছুর এক একটা আলম খবর, হাজার হাজার কিছু আছে আসমানের মধ্যে, এর বাদে কিছু আছে জমিনের মধ্যে, কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে, কিছু আছে জমিনের তলে। ও কইতরা শুধুমাত্র এই আসমান আর জমিন বানাইছেন না, ওলা 7 আসমান বানাইছেন, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের পথ। নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা ওলা 7 জমিনও বানাইছেন। এখন 7 জমিন ব্যাপারে 7 আসমানের সম্বন্ধে তো আর কেউ কিন্তু মারতে পারতো না, কারণ এই আসমানের কোনো সীমা মানুষ এখন পর্যন্ত গিয়া আপনার খাইছে না গিয়া। আর 7 আসমান সম্বন্ধে কিতা মাত্র এই কথা হইল গিয়া আল্লাহ পাকে তাবারক ওয়া তাআলা অত কিছুরে করতে পারছেন, আমরা তো মানি আর তাহলে হিকান যেখানে করছেন এখানে অবশ্যই সত্য, এখানে আমরা মানা ফরজ, আমরা লাগি মানতে লাগবো। কিলা সম্ভব নাই, কিলা সম্ভব এখানে হইতে পারতাম না আমরা, কিতার লাগি না আমরা বহুত জিনিস দেখিয়েন না আমরা মানি আর, আমি সাগর দেখছি না আমি সাগর মানি আর, আমি আপনার মহাকাশের বহুত জিনিস সকল আছে দেখছি না আমরা মানতে লাগে, কারণ আমরা গ্যালাক্সির পরে যে সবচেয়ে বড় গ্যালাক্সি আছে এগুলো নাম হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এখন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমরা মানি না নি, গেছিলাম নি কোনোদিন, দেখলাম নি, মানুষ এখন তারা আবিষ্কার করছে বিভিন্ন জিনিস নিয়ে দেখছে, তারা করে আমরা মানি আর অবশ্যই হইব আমার মানি আর, কারণ আল্লাহর সৃষ্টির কোনো কিতা নাই, শেষ নাই।